নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আমাদের আজকের যে বিষয়টি আরাত্রিক এবং একতা, অর্থাৎ আমাদের এই যে ধর্মীয় একতা, এইটি আরাত্রিক কীভাবে একটি এক সূত্রে বেঁধে রেখেছে, বা বলা চলে এই যে আমাদের যে একতা, আমাদের এই নানান প্রাদেশিক নানান বিষয় রয়েছে। হিন্দু ধর্মের তো ফ্রিনেস অনেক বেশি, এবং সেখানে একটি প্রদেশের মধ্যেই কত ধরনের আচার, কত ধরনের বিধি, এবং সেখানে নানান মত, এক একজনের এক এক রকমের মত। যেমন কেউ হয়তো শাক্ত মতে বিশ্বাসী, কেউ বৈষ্ণব মতে বিশ্বাসী, আবার বৈষ্ণবের মধ্যেও অনেক ধরনের মত রয়েছে, শাক্তদের মধ্যেও নানান ধরনের আচার এবং মত রয়েছে। তো প্রত্যেকেরই কিন্তু মত, আচার এবং যে প্রাদেশিক কিছু সংস্কার আদিও সেখানে আলাদা আলাদা রয়েছে। কিন্তু একতা কোথায় এখানে? আমাদের এই যে পূজা আদি, আরাধনা আদির একতা কোথায়? আমি এখানে আচারের বিষয়টি বলছি। আচার অর্থাৎ আমি এখানে ক্রিয়ার বিষয়টিই বলছি। এখানে আমাদের যে পরব্রহ্মতত্ত্ব আদি বা এই বিষয়টির সঙ্গে আমি যাচ্ছি না, বা আমি সেই অর্থে যে অর্থাৎ যদি বেদের যে ব্রহ্মতত্ত্ব, পরব্রহ্মতত্ত্ব, বা তন্ত্রের যে সেই অর্থে যে মূল অর্থে যে আদ্যাশক্তি তত্ত্ব, আমি সেই বিষয়ের মধ্যে এখানে পুরোপুরি ঢুকছি না। এখানে যে বিষয়টি বলার, হ্যাঁ, বিষয়টি খানিকটা ওই সূত্রে তো অবশ্যই আসবে। কারণ আমাদের যদি শ্রুতি প্রমাণ দেখি, আমাদের শ্রুতি প্রমাণ, শ্রুতি অর্থাৎ আমাদের দুটোই শ্রুতি, একটি বৈদিক শ্রুতি এবং তন্ত্রোক্ত শ্রুতি। তো বর্তমানে শ্রুতি এই দুটিই আমাদের, কিন্তু আমাদের বর্তমানে যে ক্রিয়া আদি যা কিছু করতে হয় তা কিন্তু বৈদিক মতে, কলিকালে কিন্তু বৈদিক মতে ক্রিয়া আদি সমস্ত কিছু, কেউ যদি বৈদিক মত মেনেও চলে, কেউ যদি বৈদিক মত, আমাদের দুটোই পরম্পরা, প্রধানত বৈদিক এবং তন্ত্রোক্ত, আমাদের সে পুজো আদি হোক, আরাধনা আদি হোক, সন্ন্যাস আদি হোক, সাধন আদি হোক, সমস্ত কিছুতে কিন্তু দুটিই পরম্পরা। তো সেই কারণে এই দুটি পরম্পরার মধ্য দিয়েই সকলকে যেতে হয়। এবার কলিকালে কিন্তু পুরোপুরি একেবারেই বৈদিক পরম্পরা চলতে পারে না। অর্থাৎ কেউ যদি পুরোপুরি মনে করেন যে আমি বৈদিক বিষয়ে প্রতিষ্ঠা থেকে এই করব, অনেকেই যেমন বলেন যে বৈদিক পূজা, একেবারেই ভুল কথা, একেবারেই ভুল কথা। পুজোর ব্যাপারটাই সম্পূর্ণ তন্ত্রের ব্যাপার, এবং বৈদিক পূজা অর্থাৎ হচ্ছে, যে দ্রাবিড় শব্দ ধরি, পূজা মানে হচ্ছে পুষ্পকর্ম। তো বৈদিক কর্ম তো সেই অর্থে যজ্ঞকর্ম, তো যজ্ঞকর্ম কিন্তু পুষ্পকর্ম নয় সেই অর্থে। তো যজ্ঞ হচ্ছে সম্পূর্ণই আহুতি কর্ম, কেবলমাত্র সেখানে আহুতিরই বিষয়, কিন্তু পূজা কিন্তু পুষ্পকর্ম। আমরা কিন্তু এই যে যখনই পুজো করছি, যখন নিবেদন করছি, সেই বস্তুটিকেও আগে পূজ্য করে তুলছি। এই যে এতে গন্ধ পুষ্পে এ ধূপায় নমঃ, এতে গন্ধ পুষ্পে দীপায় নমঃ, এতে গন্ধ পুষ্পে সোপকরণ নৈবেদ্যায় নমঃ, এইভাবে কিন্তু আমরা আগে সেটিরও পুজো করে নিচ্ছি, অর্থাৎ সেটিও নিবেদনের যোগ্য করে তুলছি দেবতাকে, তাকেও আমরা পুজো করছি। অর্থাৎ সব কিছুর মধ্যেই যে দৈবী ভাব রয়েছে, দেবতা যে ঈশ্বর যার আরাধনা করছি, তিনি সর্বত্র সব কিছুর মধ্যেই রয়েছেন। তাই সেই বস্তুগুলোকেও সেইভাবে আমরা পুজো করছি, এবং তার যে দিব্যতা, অর্থাৎ তার মধ্যে যে দেবতার বাস, সেটিকে আমরা সম্মান করছি, এবং তার সঙ্গে সঙ্গে সেটিকে নিবেদনে পূর্ণ উপযুক্ত করে তুলছি, পূর্ণ উপযুক্ত করে তুলছি, যে সম্পূর্ণ নিবেদন করার যদি বিষয়টিতে আসি আর কি। তো এই হচ্ছে বিষয়, যে পুজো করতে গেলে কিন্তু সেখানে এই বিষয়গুলির মাধ্যম দিয়েই আমাদের কিন্তু যেতে হবে। তো ক্রিয়ার বিষয়টি আমি সেই জন্য আজকে আমাদের আজকের বিষয়টি আরাত্রিক যেহেতু বিষয়টি, তো ক্রিয়াই এখানে আমি আলোচনা করব একতার ক্ষেত্রে। তো আমাদের এই যে পুরো ভারতে আমরা যদি দেখি, আমাদের তো নানা মত, আমরা নানাভাবে পুজো করছি, নানা বিধি রয়েছে, নানা কুল রয়েছে, নানা বিদ্যা রয়েছে, নানা মন্ত্র রয়েছে, নানান রকম কিছু রয়েছে। কিন্তু আমাদের এখানে যদি আমরা দেখি, এই আরাত্রিক যে ক্রিয়াটি, এটি কিন্তু সর্বত্রই প্রায় এক। হ্যাঁ, তার মধ্যে হয়তো কিছু বিধিগত কিছু এদিক ওদিক থাকতে পারে, অর্থাৎ যেরকম হয়তো আমাদের বঙ্গদেশে যে প্রকার আরাত্রিক হচ্ছে, বারাণসীতে সেটা একটু বদলে যাচ্ছে, আবার সেটা হয়তো মধ্যপ্রদেশ, উজ্জয়িনী গিয়ে খানিকটা বদলে যাচ্ছে, সেটা হয়তো যেটা দক্ষিণ ভারতে যাচ্ছে সেখানে খানিকটা বদলে যাচ্ছে, কিন্তু মূল কিন্তু সেখানে সেই ধূপ দ্বীপ দিয়েই আরতি করা হচ্ছে।
ধূপ দ্বীপ দিয়েই কিন্তু আরতি করা হচ্ছে। মূল এখানে আমাকে সেদিন একজন খুব সুন্দর একটি কথা বলল। মূল এই আরাত্রিকের বিষয়টি, আরাত্রিকের তো যেমন আমরা অনেকগুলি বিষয় নিয়েই কথা বলি যে আরাত্রিকের এই রকম ওই রকম ইয়ে, তা মূল তত্ত্ব আরাত্রিকের ধূপ দ্বীপই আরাত্রিকের মূল বিষয়। তো এটি নিয়ে খুব সুন্দর একজন বললেন যে এই কারণেই তো আমরা ধূপ দ্বীপেরই তাপটা গ্রহণ করি, কারণ আরাত্রিকের মূল তো আমরা আরাত্রিকের মূল হচ্ছে ধূপ দ্বীপই। তো সেই কারণে আমরা যখন তাপ গ্রহণ করি আর কি, যেটিকে আমরা সেই ঈশ্বরের দিব্যতা হিসাবে গ্রহণ করছি, যে আরাধ্যের সেই দিব্যতা হিসাবে, তো সেই ধূপ দ্বীপই আমরা সেটি গ্রহণ করছি। তো খুব সুন্দর সহজ উত্তর লেগেছিল আমার এই কথাটি, তো সেই কারণেই এটি বললাম এখানে। তো এই যে সর্বত্রই কিন্তু যদি আমরা দেখতে পাই, সর্বত্র ভারতের যে কোনো জায়গায়, সে কাশ্মীরে হোক, সেটা হিমাচলে হোক, সেটা পাঞ্জাবে হোক, সেটা রাজস্থানে হোক, সেটা দিল্লিতে হোক, সেটা উত্তরপ্রদেশে হোক, সেটা বিহারে হোক, ঝাড়খণ্ডে হোক, বাংলায় হোক, উড়িষ্যায় হোক, দক্ষিণ ভারতে হোক, ছত্তিশগড়ে হোক, মধ্যপ্রদেশে হোক, মহারাষ্ট্রে হোক, কোঙ্কণ প্রদেশে হোক, গুজরাট আদি ওইদিকে সমস্ত, মানে যেখানেই আমরা দেখব আরতি, সেখানে হচ্ছে কিন্তু একটা কমন ব্যাপার। পুজোর ক্ষেত্রে অনেকে পুজো খুব ভালো আদি অনেকেই বলেন, যেমন আমাদের এখানে বাংলাদেশে অনেকেই বলেন যে বাইরে তো ওরকমভাবে পুজো টুজো কিছু হয় না, ওদের আরতিটাই মূল। আরতিটাই কিন্তু মূল, অর্থাৎ আরতিই সম্পূর্ণ পুজো আর কি। তো আরতি হচ্ছে সম্পূর্ণ পুজো আর কি। অনেক জায়গায় এটা আছে, এবং উত্তরের দিকে তো অনেক জায়গায় আছে। তারাকুলের এই হিমাচল আদিতে তো ওখানে আরতিটাই মূল আর কি, আরতিটাই ওখানে মূল। এবং আর বাকি যে সমস্ত অন্য বিষয় আদি আছে, কিন্তু সেখানে হয়তো 7 বার আরতি করা হচ্ছে কি 5 বার আরতি করা হচ্ছে, সেখানে আরতিটাই মূল। আরতিটাই কিন্তু সেখানে মুখ্য পুজো আর কি, বলতে গেলে এক প্রকার। আর এই আরতি, এই যে ধূপ দ্বীপের এই যে বিষয়টি, ভারতের সর্বত্র আমরা দেখতে পাবো, সর্বত্র এই ক্রিয়াটি দেখতে পাবো। যেখানেই হিন্দু ধর্মের কোনো পুজো পাঠ হচ্ছে সেখানেই আমরা দেখতে পাবো। হ্যাঁ, কোথাও দীপ আরাধনাই হচ্ছে, কোথাও হয়তো সেখানে সেটা আর এক রকমভাবে, যেমন আমাদের এখানে আমরা ধূপ দ্বীপ পাখা বা চামড় এইভাবেই আমরা মূলত করি। জলশঙ্খ আদি এগুলো আমরা এখন খুব প্রচলন হয়ে গেছে, আমি দেখি এখন সবাই করে। আমার তো 35 বছরের উপরে বয়স, তো সেক্ষেত্রে আমি আমার ছোটোবেলায় যেরকম দেখেছি, তাতে কিন্তু এত এগুলোর প্রচলন ছিল না। আমাদের বাড়িতে আমি অবশ্য জন্মাবধি জলশঙ্খ আদি সব কিছুই দেখছি। তো সেখানে কিন্তু দেখতাম যে অর্ঘ্য দিয়ে পুজো হতো, এবং যিনি পুজো করতেন আমাদের, উনি সত্যিই খুব নিষ্ঠাবান মানুষ ছিলেন। এবং ওই আরতি করতে হবে বলে, যেহেতু লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজাতেন না, লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজানোর বিষয়, মানে তখন উনি একেবারে, তখনকার যারা পুরোহিত আর কি তারা নিজেরাই, তা এবার উনি সঙ্গে করে একটি শাঁখ নিয়ে আসতেন, সেই শঙ্খটি নিজে বাজিয়ে আরতি করতেন। মানে যারা বাজাচ্ছে ওনারা তো রয়েছেই, কিন্তু যেহেতু ঘণ্টা বাজানো হবে না লক্ষ্মী পুজোতে, এবং অন্যের শঙ্খে উনি ফু দেবেন না, অন্য বাড়ির শঙ্খেতে উনি ফু দেবেন না, উনি ওনার বাড়ির শঙ্খটি নিয়ে আসতেন এবং সেইটি বাজিয়ে কিন্তু আরতি করতেন। এবং সর্বত্রই ধূপ দ্বীপ এবং তালপাখা এইটাই ছিল মূলত, ধুনুচি ধূপ, ওই ঘিয়ের বাতি, এবং হচ্ছে ওই ঘিয়ের বাতির পঞ্চপ্রদীপ এবং তালপাখা, এই দিয়েই হচ্ছে মূলত আরতি করা হতো আর কি। এখন তো সবাই প্রায় দেখি এক প্রকার বেলুড় মঠের আরতিটাই এখন বেশিরভাগ জায়গায় প্রচলন হয়ে গেছে বঙ্গের। কিন্তু এইটা আমি যেটা বললাম, এটা কিন্তু খুব পুরনো আরতি, মানে বাংলার যদি আমরা খুব প্রাচীন আরতির ধারার দিকে দেখি, তাহলে কিন্তু এই ধূপ দ্বীপ এই বিষয়টি, তো এইটি আবার বিহারেও কিন্তু এইটি প্রচলিত রয়েছে। আবার যদি পূর্বাঞ্চলে যাই, সেখানেও সেটি রয়েছে। বেনারসে গঙ্গা আরতি এখনও যেটা আমরা দেখতে পাবো, এটারই বিস্তার। ওরা দুটো ধূপ দিয়ে করছে, প্রথমে একটি ধূপ দিয়ে করে, তারপরে একটি ধূপ দিয়ে করে, তারপরে দীপমালা দিয়ে করে, তারপরে ওই যে দীপ, ওটাও কিন্তু কর্পূর আমরা মনে হয়, ওটা অ্যাকচুয়ালি কর্পূর না, ওটা হচ্ছে ওই অনেকগুলো, ওর মধ্যে সহস্রবাতি থাকে, ওই দীপ দিয়ে করে, ওর মধ্যে কর্পূর দেয়, কিন্তু ওটা সম্পূর্ণ কিন্তু কর্পূর দিয়ে হয় না, তো ওটা দিয়ে আরতি হচ্ছে। উজ্জয়িনে যদি দেখি, সেখানেও ধূপদীপ দিয়ে আরতি হচ্ছে, মহাকালেশ্বরের আরতি মূলত ধূপদীপ দিয়ে। সোমনাথে যদি দেখি, সেটাও তাই হচ্ছে। আমরা যদি বৈষ্ণোদেবীতে দেখি, সেখানেও তাই হচ্ছে। আমরা যদি ক্ষীর ভবানীতে দেখি, অমরনাথে দেখি, সর্বত্র একই আরতি হচ্ছে। আবার দক্ষিণে যেমন জগন্নাথপুরীতে আরতি হচ্ছে, 21 প্রদীপে আরতি হচ্ছে, ধূপে আরতি হচ্ছে, 21 প্রদীপে আরতি হচ্ছে।
দক্ষিণ ভারতে যদি চলে যাই, কোঙ্কণের দিকে যদি চলে যাই, সেখানে দীপারাধনায় ধূপারাধনে একের অধিক দীপপাত্রে 2 কি 3টে কি 5টা কি 7টা ধূপপাত্র কি দীপপাত্রে সেখানে আরতি হচ্ছে। কিন্তু মুখ্যভাবে যদি দেখি তাহলে কিন্তু ধূপ দ্বীপের মূল আরতি কিন্তু হচ্ছে। তো এই যে আমাদের গোটা যে আমাদের যদি আচারের দিক থেকে, ক্রিয়ার দিক থেকে আমরা যদি দেখি যে ক্রিয়াটা আমাদের বেঁধে রেখেছে আমাদের হিন্দু ধর্মকে একতারভাবে। আমরা যেখানে যাই, আমরা হয়তো অনেক জায়গায়, আমরা যেমন দক্ষিণে হয়তো গেলাম, দক্ষিণে মীনাক্ষী মন্দিরে যাচ্ছি, সেখানে আমরা ভাষা বুঝি না, সেখানে অনেক কিছু বুঝি না, পুজো বিধি অনেক রকম আলাদা এখন তো অনেকে, এখন না হয় একটা জেনারেশন অনেক কিছু জিনিস বুঝতে পারছে, জানতে পারছে ইউটিউব আদির মাধ্যমে, আগে তো সেটিও ছিল না। কিন্তু তখনও যারা যেতেন তাদের কিন্তু এটাই উদ্দেশ্য থাকতো যে রামেশ্বরের আরতি দেখব, বারাণসীর আরতি দেখব, আমরা কিন্তু ওই মীনাক্ষী মন্দিরে আরতি দেখব, বা এখানে আরতিটা কখন হয়, আরতির সময় মন্দিরে কিন্তু যেতে হবে। এই যে একটা বিষয়, এই যে আমাদের যে সাত্বিক এই ক্রিয়াটি, এইটি আমাদের কিন্তু বেঁধে রেখেছে। এই বিষয়টি কিন্তু যেমন ওই স্বামী বিবেকানন্দ যেমন বলছেন আর কি, যে বেদান্তের যে ধর্ম আর কি বলতে গেলে সেটি এক করে রাখে। আমাদের যদি হিন্দু ধর্মের মধ্যে যদি উপনিষদের মূল তত্ত্বখানা দেওয়া যায়, সেটি কিন্তু আমাদের এক করবে, অর্থাৎ সেটি কিন্তু আমাদের এক করে রাখবে। এই জন্যই বেদান্তের বিষয় আর কি খুব জোর দিয়েছিলেন বিষয়টি। তো ক্রিয়ার বিষয়েও কিন্তু এই জন্য কিন্তু দেখা যাবে এই যে মঠ আদি যেগুলি প্রতিষ্ঠিত হয়, আমি শুধু রামকৃষ্ণ মঠ বলে বলছি না, ভারত সেবাশ্রম হোক, যে কোনো কিছুই হোক, তারা কিন্তু আরতিটাকে ভীষণ গুরুত্ব দেয়। তাদের এই যে 3 বারের অন্তত আরতি, যেটা সকালবেলা মঙ্গল আরতি এবং ওই একটি পূজা আরতি হয় এবং তারপর একটি ভোগ আরতি এবং সন্ধ্যা আরতি, 4টে মূলত দেখা যায়। কোথাও কোথাও শুধু মঙ্গল আরতি হয়, ভোগ আরতি হয়, সন্ধ্যা আরতি হয়। তো এই আরতিটাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়। বেদান্ত আদি এগুলো আর কতজন, কিন্তু এই যে মঠ আদিতে যান, লোকে আরতি দেখতেই যান, আরতির জন্যই কিন্তু যান। তো এই আরতির মধ্যে যে একতা, এটি কিন্তু একটি বড় বিষয়। এই যে আরতি, কিন্তু এই আরতি ক্রিয়া কিন্তু বেঁধে রেখেছে আমাদেরকে, বলতে হবে। এই আরতি বিষয়টি, অর্থাৎ আমাদের যেই যজ্ঞ যে আমাদের ভাবনা, এটিও এর মধ্যে রয়েছে, আবার তন্ত্রেরও বিষয় রয়েছে। আরতি ক্রিয়ার দিক থেকে যখন দেখতে হচ্ছে আরাত্রিক, সেটি তন্ত্রের ক্রিয়া, সেখানে পঞ্চবায়ুর বিষয় আসছে। ধূপ প্রজ্বলন করে আরাত্রিক হচ্ছে পঞ্চবায়ু। দীপমালা, পঞ্চপ্রদীপ, সেটি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক। আবার পঞ্চভূতেও আরতি হচ্ছে। আবার এই যে সপ্তপ্রদীপাদি যখন আরাত্রিক করা হচ্ছে, সেটিও কিন্তু হচ্ছে ওই অগ্নির সপ্তজিহ্বার প্রতীক আদি। তো সেখানে কিন্তু সেই যজ্ঞ বিষয় চলে আসলো। তো এখানে বেদ এবং তন্ত্রের দুটোরই একটি বিষয় কিন্তু বলা চলে যে এর কিন্তু একটি সংযোগ ঘটছে এক প্রকার। যদি আমরা জ্ঞানের দিক থেকে দেখি তাহলে কিন্তু এটা সংযোগ ঘটছে। আর এই যে পঞ্চবায়ু এবং এই যে বিষয়ের মধ্যে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চবায়ু, এইভাবে যে পঞ্চভূতে আমরা যে আরতি করছি, এর মধ্যে তন্ত্রের বিষয়টা মূলত বেশি। কিন্তু যদি আমরা যজ্ঞভাবে সাগ্নিকভাবে দেখি, তাহলে কিন্তু এর মধ্যে এই যজ্ঞ এবং আরাধনার এই যে একটি খুব সুন্দর মিল কিন্তু ঘটছে, সুন্দর একটি কিন্তু এর মধ্যে সংযোগ ঘটছে। এবং এই ক্রিয়াটি আমাদের কিন্তু এক প্রকার এই আরাত্মিক ক্রিয়ার মধ্যে সমস্ত রকমের জ্ঞান কিন্তু রয়েছে। যজ্ঞ জ্ঞান যদি আমরা দেখি, সেটিও খুব রয়েছে। যেটি আমরা এই যে আরাধনার বিষয়, সেটিও রয়েছে। এবং সমস্ত এই যে অগ্নিতত্ত্ব আদি, এই যে যা মূল বিষয়টি, সেটি কিন্তু এর মধ্যে জ্ঞান রূপেও রয়েছে। অর্থাৎ এই ক্রিয়াটিকে যদি আমরা খুব সুন্দরভাবে তত্ত্বগতভাবে বুঝে নিই, তাহলেও কিন্তু আমরা প্রায় ধর্মের অনেকটা বিষয়, আমরা হিন্দু ধর্মের কিন্তু মূল বিষয়গুলি আমরা অনেকটাই কিন্তু বুঝে যাব, অনেকটাই আমরা বুঝে যাব এই বিষয়গুলি। আর এই আরাত্রিকই কিন্তু, এই আরাত্রিক ক্রিয়াই কিন্তু আমাদের বেঁধে রেখেছে। আমাদের এই নানা মতের মধ্যে, নানা কিছুর মধ্যে, নানা জিনিসের মধ্যে কিন্তু এই আরাত্রিক ক্রিয়াই একমাত্র ক্রিয়া। আমরা হয়তো অনেক উপাচার বুঝি না, অনেক জায়গার মন্ত্র বুঝি না, অনেক কিছু বুঝি না, কিন্তু এই যে আরাত্রিক ক্রিয়া, এই যে আমরা দুর্গা পুজোর সময় আমরা বলি যে আমরা বুঝি না যে কী উপাচার কখন নিবেদন হচ্ছে, কি এই বিষয়, মায়ের আরতিটা দেখতে যাবো, সন্ধ্যা আরতি কখন হবে তখন দেখতে যাবো। এই যে আরতির ব্যাপারটি, এইটি কিন্তু সমস্ত গোটা আমাদের পুরো ধর্মটাকে কিন্তু একটা সূত্রে বেঁধে রেখেছে।
সেখানে কিন্তু প্রাদেশিকতার কিছু বিষয় থাকছে না, সেখানে অন্য কোনো কিচ্ছু বিষয় থাকছে না। আমি যখন অন্য প্রদেশে যাচ্ছি সেখানে কিন্তু আমি এই যে যারা বারাণসী যাচ্ছেন গঙ্গা আরতি দেখবো বা বিশ্বনাথের আরতি দেখবো, অন্নপূর্ণা মন্দির আরতি দেখবো বা দুর্গা মন্দির আরতি দেখবো, এইরকম একটি ব্যাপার। বাইরে থেকে যারা এখানে আসছেন কালীঘাট মন্দির আরতি দেখবো বা দক্ষিণেশ্বর মন্দির আরতি দেখা, তাদের মধ্যে কি উৎসুকতা! এই যে আরতির এই যে এই ক্রিয়াটি, এই সাত্বিক ক্রিয়াটি কিন্তু আমাদের বেঁধে রেখেছে, আমাদের ধর্মকে কিন্তু এক করে রেখেছে। আরাত্রিকের এইটাই হচ্ছে একতা। এই যে এই সাত্বিক কর্মটি আমাদের কিন্তু এই যখন কোনো বৈষ্ণব ভক্ত দেবী মন্দিরে গিয়ে আরতি দেখছেন, তখন আর তার মনে থাকেন না যে তিনি বৈষ্ণব কি অন্য কিছু, বা যখন কেউ শাক্ত তিনি মাধবের আরতি দেখছেন, তখন কিন্তু আর তার মনে থাকে না এই বিষয়টি। কারণ এটি একই ইয়তি, এই যে আমাদের যদি আমাদের মূল তত্ত্বে যাই, একই ইয়তি, তারই আমরা আরাধনা করছি আদি। তো এই বিষয়টি আরাত্রিকের মধ্যে দিয়ে কিন্তু রয়েছে, এবং এই আরাত্রিক ক্রিয়াটি কিন্তু এই জায়গা থেকেই আমাদের এই জিনিসটা যে বললাম যে তত্ত্বগতভাবে আমরা যদি বুঝি, তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমরা যা করছি, যে আমাদের নানান মত, নানান কিছু, নানানই আমাদের সেই পরম জ্যোতিকে, সেই মহাজ্যোতিকে পাওয়া, তার কাছে পৌঁছনোই হচ্ছে আমাদের কিন্তু প্রধান উদ্দেশ্য। তাকে আমরা ইষ্টরূপে আমরা ভজনা করছি, আরাধনা করছি, তো সেই পরম জ্যোতি, সেই মহাজ্যোতির কাছে যাওয়াই কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য। তো আরাত্রিক হচ্ছে আমাদের সম্পূর্ণ ধর্মের একটি একতার ক্রিয়া, আমাদের একতার ক্রিয়া। সম্পূর্ণ হিন্দু ধর্মের একতার ক্রিয়া হলো আরাত্রিক। এই ধূপদীপ আরাত্রিক হলো আমাদের সনাতন ধর্মের একতার ক্রিয়া। তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।